একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হচ্ছে। এর কারণ ১৩ই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার রায় হবে। রায় মোটামুটি ভাবে অনেকেই বলেছেন, আন্তর্জাতিক যে গণমাধ্যমগুলোর বিশ্লেষকরা বলেছেন এবং তাদের অবজারভেশনে যেটা এসছে যে মৃত্যুদণ্ড নিশ্চিত। এত বড় গণহত্যা বাংলাদেশে কখনো ঘটেনি। আর এই রায়কে ঘিরে এখন প্রশাসনের এবং পুলিশের সর্বোচ্চ নিরাপত্তা। কিছুক্ষণ আগে টেলিভিশন স্ক্রলে দেখা যাচ্ছে যে পুরো সুপ্রিম কোর্ট, ঈদগাহ ময়দান সহ এটা ঘিরে ফেলা হচ্ছে নিরাপত্তার চাদরে, যাতে সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল এলাকা, বার ভবন সহ সমস্ত আশেপাশের জায়গাগুলোতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তার মূল লক্ষ্যই হচ্ছে যে ১৩ তারিখে শেখ হাসিনার বিরুদ্ধে যে রায়, সেই রায়কে ঘিরে নাশকতার আশঙ্কা করছে পুলিশ। এমনিতেই বলা হচ্ছে যে পুলিশ প্রশাসন নানা দিক দিয়ে তাদের দুর্বলতা আছে, সেই আগের মতন অবস্থানে নেই। এই সুযোগটা দুর্বৃত্তরা কাজে লাগাতে পারে। ইতিমধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গতকাল বলেছেন যে ৫০% যে সেনা সদস্য প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়েছিল সেটা বাতিল করা হচ্ছে এবং হয়েছে অলরেডি। তার মানে হচ্ছে যে বিদ্যমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পুলিশের উপর যথেষ্ট ভরসা পাচ্ছে না সরকার। সেই কারণে তাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা হয়েছে। কি আসলে করবে আওয়ামী লীগ? তাদের এটা হলো শাটডাউন কর্মসূচি। শাটডাউনটা আসলে হবে কিনা, কতটুকু করতে পারবে তাদের সাংগঠনিক শক্তি দিয়ে বোঝা যাচ্ছে না, কিন্তু নাশকতার আশঙ্কা করা হচ্ছে। যেহেতু আওয়ামী লীগ নিজেও জানে যে তাদের কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না, এবং যেটা প্রেস সচিব কিছুক্ষণ আগে বলেছে যে আওয়ামী লীগ বিক্ষোভের চেষ্টা করলে আইনের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে। সুতরাং তারা জানে যে ব্যাপকভাবে গ্রেপ্তার করা হবে। ফলে তারা লুকিয়ে তাদের অবস্থানটাকে গোপন রেখে কি কি কার্যক্রম করবে এটা বোঝা যাচ্ছে না। এবং এই কার্যক্রমগুলো সহিংস কার্যক্রম হয় যখনই নাকি আন্ডারগ্রাউন্ড থেকে কোনো কর্মসূচি পরিচালিত হয়, সেটা সহিংসতার রূপ নেয়। তার কিছু সিমটম কিন্তু দেখা গেছে। ভোরে ২টি বাসে আগুন দেওয়া হয়েছে, যাত্রীবাহী বাস। এখন সামনে আজকে সারাদিন, রাত, কালকে, পরশু, মোট কথা আগামী ৩-৪ দিন পরিস্থিতি কেমন হবে সেটা বোঝা যাচ্ছে না। আপাতত যেটা সুপ্রিম কোর্ট, ট্রাইব্যুনাল এলাকা বা ওই উচ্চ আদালত, মোট কথা ঈদগাহ সহ ওই পুরো এলাকাটা কর্ডন করা হচ্ছে। কিন্তু সেটাই তো সব না। সারা রাজধানী বিশাল এরিয়ায় কিভাবে সেইটি নিশ্চিত করা যাবে? এটা করা যাবে না। এই ঝুঁকিটা মাথায় রেখেই সরকারকে তার যেই আইনি কার্যক্রম সেটাকে বজায় রাখতে হবে, এবং এটা সরকার করবে। এটা মোট কথা একটা রাজনৈতিক চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জটা মোকাবেলা সহজ হতো যদি এখন যে রাজনৈতিক পরিস্থিতি, সামনে নির্বাচন, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন, এগুলি নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এতে সরকার আর আশা করতে পারে না যে রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে মোকাবেলা করতে তারা রাস্তায় নামবে বা সতর্ক থাকবে। ফলে সরকারকে একদম পুরোটা এর প্রশাসনের উপর, পুলিশের উপর নির্ভর করতে হচ্ছে। এখন কতটা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখা যাবে, কতখানি মানুষের নিরাপত্তা নিশ্চিত করা যাবে, সেটা নিয়ে কিন্তু একটা শঙ্কা তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনী ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে। এখন সামনে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেটা কতখানি মোকাবেলা করতে পারবে, সেটা নিয়ে কিন্তু এখন উদ্বেগ, উৎকণ্ঠার মাত্রা আস্তে আস্তে বাড়ছে।